আসসালামু আলাইকুম। আয়াথম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ বানিয়ে দেখাবো একদম স্বাস্থ্যকরভাবে একটি নাস্তার রেসিপি। এটা না লাগবে ময়দা, না লাগবে আটা, আর নাই লাগবে তেল। আর খেতে হবে এতটাই নরম যে কি বলবো, একবার বানিয়ে খেলে বারবার বানাতে বাধ্য হবেন। বাচ্চাদের টিফিনে বলো বা বড়দের চায়ের সাথে বা সকালে জলখাবারে বানিয়ে নিতে পারো। তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিড়ে। এখানে আমি মেজারিং কাপের ইউজ করেছি, তবে আপনারা যে কোনো কাপ, বাটি, গ্লাসের মাপ করে নিয়ে নিতে পারেন। এবার চিড়েটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। চিড়ের মধ্যে দেখা যায় অনেক সময় নোংরা থাকে, তাই আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতি করে। তাই চিড়েটাকে 2 থেকে 3 বার ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু বাচ্চারাও খাবে এই নাস্তাটা, তাই আমি এখানে ধুয়ে নিচ্ছি 2 থেকে 3 বার। এবার ভালোভাবে পরিষ্কার করে এবার একটি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এখানে নিয়ে নেব আমি যেই মেজারিং কাপের মাপ করে চিড়েটা নিয়েছি, সেই মেজারিং কাপের মাপ করে হাফ কাপ সুজি। এখানে আমি হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি। যেই কাপের মাপ করে 1 কাপ চিড়ে নিয়েছি আর হাফ কাপ সুজি নিয়েছি। নিয়ে নিচ্ছি কয়েকটা বাদামটা আমি হালকা রোস্ট করে নিয়েছিলাম তেলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। তবে চিনিটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমুল দুধ পাউডার। এখানে অবশ্যই আমুল দুধ পাউডারটা ইউজ করার চেষ্টা করবেন, দেখবে খেতে খুবই ভালো লাগবে। এবার আমি এটা পানি ছাড়া একটি পেস্ট বানিয়ে দেব বা মিক্সারে দিয়ে একটু গুঁড়িয়ে নেব। তবে এই পর্যায়ে বলে রাখি, আপনারা চাইলে চিনিটা না ধুয়েও ভালোভাবে পরিষ্কার করে বানিয়ে নিতে পারেন সেম পদ্ধতিটি ফলো করে। তবে আমি বলবো চিনিটা ধুয়ে নেওয়াটাই বেস্ট হবে, কেননা চিনির মধ্যে অনেকটা নোংরা থাকে, আর যেহেতু এটা বাচ্চারাও খাবে, তাই এখানে পরিষ্কার করে ধুয়ে নেওয়াটাই ভালো। তাই আমি চিনিটা ধুয়ে নিয়েছি। এবার দেখো, বিনা পানিতে এটিকে পিষে নিতে হবে। আপনারা চাইলে চিনি আর সুজিটাকে অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে, আর যে বাদামটা ইউজ করেছি সেটা আলাদা করে গুঁড়ো করেও বানিয়ে নিতে পারেন এই প্রসেসটি ফলো করে। তবে আমি একসাথে দিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম। বাদামটা যেহেতু অনেকটা কম ছিল, তাই পিষতেও অসুবিধা হবে, তাই আমি একসাথে দিয়ে পিষে নিয়েছিলাম। এবার অল্প অল্প পানি দিয়ে এখানে একটি ডো তৈরি করে নিতে হবে। আমি মিক্সির মধ্যে পানি এই জন্য দিইনি যে যেহেতু অনেকটা পানি হয়ে যায়, তাই ডোটা ঠিক মতন হবে না, তাই পানি ছাড়া আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম। এবার মিক্সি থেকে বার করে অল্প অল্প পানি দিয়ে একটি শক্ত মসৃণ ডো তৈরি করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে ডোটা তৈরি হয়ে গেছে। আপনাদের যদি হাতে লেগে যায় তাহলে অল্প সামান্য তেল বা বাটার বা ঘি লাগিয়ে ডোটা মেখে নিতে পারো। এবার আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। যেহেতু এখানে সুজি ইউজ করেছি, সুজিটা ফুলবে, তাই 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। 10 মিনিট পর ফিরে এসেছি। এবার অল্প অল্প ডো নিয়ে এইভাবে করে শেপ দিয়ে নেব। তবে আপনারা চাইলে গোল গোল করেও বানিয়ে নিতে পারেন, বা কাটলেটের শেপ দিয়ে নিতে পারেন, বা স্কোয়ার শেপ পছন্দ মতন শেপ দিয়ে বানিয়ে নিতে পারো। এবার দেখো আমি কিভাবে বানাচ্ছি। একটু গোল করে নিয়েছি, তারপরে লম্বা করে এইভাবে হাতের সাহায্যে 2 দিকটা ছুঁচ করে নিচ্ছি, যেভাবে পুলি পিঠে তৈরি করা হয় এভাবে করে বানিয়ে নিতে হবে। তবে এখানে আপনারা চাইলে ছোট বা বড় করেও বানিয়ে নিতে পারেন। আমি খুব একটা বড় করলাম না, আর খুবই একটা ছোটও করলাম না। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। এখানে আমার বানানো হয়ে গেছে। এবার আপনারা চাইলে এই পর্যায়েও এটাকে ভাপিয়ে নিতে পারেন। তবে এর মধ্যে আমি আরও একটু দেখতে সুন্দর লাগার জন্য বা ডিজাইন করার জন্য আমি এটাকে এখন ভাপাবো না, এটাকে একটু ডিজাইন করে নেব। তার জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, বা বলতে পারো যেটা দিয়ে পিঠে ছাঁকা হয় বা স্টিনার যাই বলো, এটা নিয়ে নিয়েছি। এর মধ্যে এইভাবে করে দিয়ে একটু চাপ দিয়ে এইভাবে করে নেব। দেখো সুন্দরভাবে ডিজাইন হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এইভাবে করে আমি সবগুলো ডিজাইন করে নেব। এবার দেখো তার মধ্যে আমি একটা স্টিনার নিয়ে নিয়েছি, যার মধ্যে ভাপিয়ে নেব। এভাবে করে একটা করে ডিজাইন করে নেব, আর একটা করে রেখে দেবো। আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। একদমই সহজ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, একদমই সহজ, কোনো খাটনি নয়, কোনো পেরেশানি নয়, দেখে নিশ্চয়ই বুঝতে পারা যাচ্ছে। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এবার এটাকে ভাপিয়ে নেওয়ার পালা। তার জন্য একটি কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন পানি।
এবার পানির মধ্যে বেশি পানি দেব না, নাহলে নাস্তাগুলো ডুবে যাবে, তাই অল্প একটু পানি দিয়ে স্টিমারটা বসিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য এটা ভাপিয়ে নেব বা সিদ্ধ করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো 10 মিনিট পর ফিরে এসেছি, এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কিভাবে বুঝবো সিদ্ধটা হয়ে গেছে কি না? দেখো এখানে আমি টিপে দেখিয়ে দিচ্ছি, এটা অনেকটাই আগের তুলনায় শক্ত হয়ে গেছে, নরম নয়, তাই এটা হয়ে গেছে। এটা নামিয়ে নেব। অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ঘি। এখানে আমি ঘি দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে বাটার বা সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। তবে সাদা তেল বা বাটার ইউজ করলে ওই 1/2 চামচ পরিমাণ দেবেন, আর সাদা তেল ইউজ করলে 1 চামচ পরিমাণ দিয়ে দিতে হবে। এটা দিয়ে দিচ্ছি কিছুটা গোটা সরষে, কালো সরষে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। এবার যে নাস্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেই নাস্তাগুলো দিয়ে দেবো, কিন্তু তার আগে সরষেগুলো ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো। 1 থেকে 2 সেকেন্ড মতন ফুটে আসলে তারপরেই নাস্তাগুলো দেবো। এবার নাস্তাগুলো দেওয়ার পরে সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে বানাবেন। এবার 3 থেকে 4 সেকেন্ডের জন্য নাস্তাগুলো ওই তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে ফ্রাই করে নেব। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি এখানে আমচুর পাউডার। এখানে আমচুর পাউডারের বদলে আপনারা চাইলে লেবুর রসটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ চাট মশলা। এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে মিক্স করা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কেচাপ। এখানে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপটা অবশ্যই ইউজ করবেন, বাচ্চারা খেতে অনেকটাই পছন্দ করে টমেটো কেচাপ, তাই এখানে টমেটো কেচাপটা ইউজ করলাম। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে মিক্স করা হয়ে গেলে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা, একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন। সেই পেস্টের বদলে আপনারা চাইলে চিলি সসটাও দিয়ে দিতে পারেন, গ্রিন চিলি সসটা, আবার রেড চিলি সসটাও দিয়ে দিতে পারেন। তবে আপনারা চাইলে পুরোপুরিটা স্কিপও করতে পারেন। এটা আমি ঝালের আর টেস্টের জন্য দিয়েছি, তবে বাচ্চাদের জন্য বানিয়ে থাকলে স্কিপও করতে পারেন। এবার এটা সুন্দরভাবে দিয়ে আবারও আমি ফ্রাই করে নেব ওই 2 থেকে 3 মিনিটের জন্য। এটা খুব একটা ফ্রাই করার দরকার নাই। এখানে যেহেতু নাস্তাটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, তাই এখানে কাঁচা থাকার কোনো কথা নয়। তাই ভালোভাবে এটা মিক্স করে আমি ওই 2 থেকে 3 মিনিটের জন্য সব মিলিয়ে ফ্রাই করে নেব। এখানে দেখো আমার ফ্রাই করা হয়ে গেছে। দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে, তাই না? দেখে নিশ্চয়ই বুঝতে পারছে যে অনেকটাই লোভনীয় আর সুস্বাদু হয়েছে নাস্তাটা। এবার আমি নামিয়ে নেব একটি প্লেটের মধ্যে। দেখো একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সুন্দর আর লোভনীয় দেখতে হয়েছে। যেমনটাই দেখতে তেমনটাই খেতে হয়েছিল, অসাধারণ। একটিবার হলে বানিয়ে দেখতে পারেন। কেমন হয়েছে রেসিপিটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাই। আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।